আমার এলাকার আমার মুরব্বীগণ, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমার টেকরার সর্বস্তরের ভাই ও বোনেরা, স্কুলের ছাত্রছাত্রী, স্কুলের শিক্ষকগণ, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটু চিন্তা করতে চাই আমার মরহুম পিতা রিয়াজুল ইসলাম। আমি তখন অনেক ছোট, খুব বেশি বড় না, 10-12 বছর বা 15 বছর এরকম বুঝতে পারি। তখন আমার বাবা এখানে একটা বাগান করেছিল, ওই সামনে গাছগুলো আমাদের স্কুলের বাউন্ডারির পাশে। তবে এই জায়গাটা খুব কষ্ট ছিল দেখে এইখানে কিন্তু পানি আনা খুব কষ্ট করছিল। আমার বাবা নিজে বালতিতে করে আনে ওই গাছগুলোতে পানি দিত। আর তখন কিন্তু আমিও মাঝে মধ্যে আমার বাবা আমাকে নিয়ে আসে, তখন বলতো যে এখানে একটা ভালো কিছু করতে হবে। এই আলোচনা করতে করতে উনি এক সময় স্কুলের একটা ডিভিশন নেয়, বলে যে একটা স্কুল করবো আমরা। স্কুলের ডিভিশন নিয়ে এখানে স্কুলের জায়গাও দিলেন এবং স্কুল যারা মিলে করলেন, তাই সেই লোকগুলোকে আমার মোটামুটি আমার মনে পড়ে আমার বাবার সাথে আমাদের বাসায় সবসময় মিটিং হতো কিভাবে স্কুলটা করা যাবে। সেই সাথে আমার বাবার সাথে আমার এই রূপক চাচা ছিল, গোলাপ ভাই ছিল, সেক্ষেত্রে কাপড় চাচা মাঝে মধ্যে যাইতো, আবুল খায়ের চাচাও যাইতো বাসায়, এবং মিজানুর চাচা, শরীফ ভাই, আপেল ভাই এবং গুরু ভাই, তারপরে আজাদ ডাক্তার চাচা, উনি এখন উনাকে তো অনেকদিন দেখা যায় না, উনাকেও দেখছি। আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক। যারা এই স্কুলের জন্য করেছে, যারা মারা গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে এই টাকাবাসী অর্থায়ন করছে। আমার বাবা হয়তো কিছু জায়গা দিয়েছিল, সবারই অর্থ, সবারই সহযোগিতায় এখানে স্কুলটি গড়ে উঠেছে। সবাইকে আমি টাকাবাসীকে ধন্যবাদ জানাই যে আজকে আমার বাবার স্মৃতিচারণে, আমার বাবার বদৌলতে আজকে আমাকে এই স্কুলের সেবা করার সুযোগ করেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আজকের করে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই স্কুলকে আগামীতে যা হয়েছে এর চেয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন মোশারফ একটা কথা বললো যে আমরা আগামীতে এটা কলেজ করবো, আমি আমার সর্বসাধ্য চেষ্টা করবো আমি যেন এই স্কুলকে আগামীতে আপনাদের কলেজ হিসেবে উপহার দিতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা সবাই এসেছেন, আমার চাচা, ভাই, স্কুলের ছাত্রছাত্রী, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম।